Welcome to my vlog. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শেখদার। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাব জাতীয় পিঠা উৎসবে, যেটা শিল্পকলা একাডেমিতে অবস্থিত। এই পিঠা উৎসবটা প্রতি বছরই হয়, কিন্তু আমাদের কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম যে এবার একটু যেয়ে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আমরা জাতীয় পিঠা উৎসবের মেইন গেট দিয়ে না যেয়ে জাতীয় নাট্যশালার নিচে যে গ্যারেজ সেখান দিয়ে গিয়েছি। এই তো চলে আসলাম আমরা জাতীয় পিঠা উৎসব। এখানে সামনে সুন্দর কিছু ফুল বিক্রি করছিল। এরপর আমরা ঢুকে গিয়েছি জাতীয় পিঠা উৎসবে। এখানে অনেক রকমের পিঠা ছিল। এখানে বাংলাদেশের 64টা জেলার 64টা পিঠার স্টল ছিল। আমরা সবাই ঘুরে ঘুরে সবগুলো পিঠার স্টলই দেখছিলাম। তার মধ্যে পেয়ে গেলাম আমাদের শরীয়তপুরের পিঠার একটা স্টল, যেটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছিল। আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টলে দেখছিলাম যে কি কি ধরনের পিঠা বিক্রি করা হচ্ছে। এখানে আসলে অনেক ধরনের নকশি পিঠা ছিল, অনেক ধরনের বরফি ছিল, গাজরের হালুয়া ছিল, এখানে দুধ পুলি ছিল, রসটুসি নামে একটা পিঠার ছিল। এই পিঠা উৎসবে আসলে মিষ্টি আইটেম ছাড়াও অনেক ঝাল আইটেমও ছিল, যেমন চিকেনের অনেক আইটেম ছিল। এরপর চাপটি দিয়ে হাঁসের মাংস ভুনা ছিল। এখানে আসলে এতগুলো স্টল ছিল যে আমরা আসলে কোনটা রেখে কোনটাতে যাব সেটাই বুঝতে পারছিলাম না। এই পিঠা উৎসবে বিভিন্ন ধরনের কেক ছিল, যেগুলো এক একটা এক এক ফ্লেভারের, আর এই কেকগুলো দেখতে আসলে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। এরপর আমরা একটা ডাবের পুডিং খেয়েছিলাম, যেটার টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছিল, অত বেশিও মজা ছিল না, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে এটা অনেক মজা হবে। এরপর আমরা বান্দরবনের বিখ্যাত একটা খাবার মুংডি, এটা ট্রাই করছিলাম। তো আমাদের সামনেই উনি বানিয়ে দিচ্ছিল এখানে মুংডিটা মূলত বানায় নুডলস, এরপর সিদ্ধ ডিম আর কিছু বিভিন্ন মশলা আর চিকেন স্টু দিয়ে। তো আমরা সবাই মিলে মুংডিটা ট্রাই করছিলাম। এটা অনেক গরম ছিল, তাই আমি প্রথমবার খাওয়াতে টেস্টটা অত ভালোভাবে বুঝতে পারিনি। এরপর খেয়ে দেখলাম যে মোটামুটি খেতে। এরপর মুংডি খাওয়া শেষ করার পর আমরা চাপটি দিয়ে হাঁসের মাংস খেতে চলে গিয়েছি। এই দোকানে অনেক ধরনের পিঠা ছিল, যেমন ডিম পিঠা ছিল, চিতই পিঠা ছিল, এরপরে হাঁসের মাংস ভুনা ছিল। এটার কালারটা দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে, তাই আমরা নিয়েছি, কিন্তু আমাদের ধারণাটাই আসলে ভুল ছিল। এটারও টেস্ট যতটা দেখে সুন্দর লাগছিল, এটার টেস্ট অতটা বেশি মজা ছিল না। যাই হোক, এখন আমরা এখানে একটু চেয়ার খুঁজছিলাম বসার জন্য, যে বসে বসে সবাই মিলে গল্প করব আর খাবো। এরপর সবাই মিলে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এরপর সবগুলো পিঠার দোকান ঘোরার পর আমরা এখানে গিয়ে বসছিলাম। এখানে সামনে একটা স্টেজ ছিল, যেখানে অনেক নাটক হচ্ছিল। তো আমরা সবাই মিলে বসলাম, ভাবলাম যে একটু কি নাটক হচ্ছে সেটা দেখে যাই। এরপরেই শুরু হলো নাটক। সাদা কথা হলো বাংলা কালে মেকআপ লাগাস ব্যাপার কি গো ওইসন তো ফেসা মুখি বাপে বুঝাই নক করে কোসি কুকি আসর কইলো পয়লা যাই না তার ময়লা ওইসন ওই বাংলা মুখে মেকআপ দিয়ে লাভটা কি হায় রে কপালা মার চোখে দেখি খালি অন্ধকার তোর মতো সাধারণ দিছে সংসার চালাবার ভার হেই লেগে কাবি করি এত হাহাকার আমার একবার মনে হয় ভাইকে সুইটা করি সব একাকার আমার বাপের সাজানো গুছানো সংসারটারে তুই করলি সাকা আইছে ওইসন কাউয়ার গলায় কোনোদিন কহিলের কি ধনসই আমি না কোনছেন দেখি বিয়ারি কি বা জান সবার যা আসলে নেই বুঝাইতা ওইসন বিয়ারি কি বা মনে
আমি কামলা ছাড়াই ঝামেলা, আমি কামলা কাকাই ঝামেলা, আমি কামলা ছাড়াই ঝামেলা। ও ভাই কামলা, ও ভাই কামলা, শুনো, আমি একা বলা তোমার কাছে সাহায্য চাই। ওই সতীনের আমি কেমনে তারাই? আছে বুদ্ধি মেলা।